নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর বর্ধমান থেকে ছোট্ট বন্ধু এসেছে আবৃত্তি শোনাতে। ওর নাম অনিশা সিংহ রয়। তাহলে চলুন, দেরি করে লাভ নেই, চট করে আগের সাথে আলাপটা করে নিই, তারপর তোর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর আবৃত্তি সেই স্বাদ আমরা সকলে মিলে উপভোগ করব। অনিশা, তোমাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। তোমাকে ভীষণ ভালোবাসা, আদর, শুভেচ্ছা তো বটেই। আজকের তুমি অনেকটা দূর থেকে এসেছো, অনেক কষ্ট করে। আসার পর কি মনে হচ্ছে, ভালো লাগছে না সেই কষ্টটা এখনো আছে? না, ভালোই লাগছে। ভালো লাগছে না? বাহ, ভেরি গুড। বেশ, তুমি তো এর আগেও বঙ্গ ট্যালেন্টে এসেছো, হ্যাঁ। এটা তোমার দ্বিতীয়বার। তা দ্বিতীয়বার আমন্ত্রণে ডাক পেয়ে কিরকম মনে হলো? ভালো। খুব ভালো না? একদম। তাহলে আমাদেরকে আরো ভালো ভালো কবিতা শোনাতে হবে। হুম, বেশ। শুরুতে কোন কবিতা দিয়ে আমরা এগোবো আর কি, বলো। প্রথমে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর বলবো। বাহ, শুরুতেই রবীন্দ্রনাথ, শুরু করো তাহলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলো নিভে এলো, সূর্যের ডোবে ডোবে। আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং। মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা। এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাসি মানা। দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়। পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে। কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ। মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা। মায়ের করে দৌড়াতে সে না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী, দুয়োরানীর কথা। মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো। চারিদিকের দেওয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা। শিব ঠাকুরের বিয়ে হলো,
কবেকার সে কথা, সেদিনও কি এমন তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজবিজুলি দিচ্ছিল কি হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বাহ, দারুণ, অসাধারণ। মানে কবিতার সাথে এই যে গানের সুরটার যে মেলবন্ধন, এটাতে আরো মানে প্রাণবন্ত হয়ে উঠেছে। খুব সুন্দর, অসাধারণ উপস্থাপনা তোমার। তুমি কতদিন ধরে শিখছো আবৃত্তি? 3 বছর। 3 বছর। কার কাছে শেখো? সুদেষ্ণা আচার্য। আচ্ছা, সে বর্ধমানেই থাকেন নাকি? হ্যাঁ। বাহ, খুব সুন্দর তালিম দেন। এত সুন্দর তোমার বাঁধন কবিতা, অসাধারণ। আমরা পরের নিবেদনে যাই। কি শোনাবে বলো? সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করো তাহলে। কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তত ভাই আদ্যানাথের মেশো। লোক কি দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানি গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টি গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। এত সুন্দর, মানে এই কবিতাটার মধ্যে নাটকীয়তা আছে এবং সেটা তোমার মানে বাচন শৈলীর মধ্যে দিয়ে অসাধারণ লাগলো, কিন্তু অনবদ্য, সত্যি খুব সুন্দর। মানে যত শুনছি মনে হচ্ছে আরো কবিতা শুনি, আরো আরো শুনি। এর পরের নিবেদন কি হবে বলো? এরপর আমি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বপ্নচুরি বলবো। বাহ, খুব সুন্দর, শুরু করো তাহলে। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বপ্নচুরি। কোথায় গেল লাটাই আমার, কোথায় রঙিন ঘুড়ি, বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে হুড়োহুড়ি। র্যাট রেসে রোজ ছুটে ছুটে ক্লান্ত পুরোপুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। কেজি 2 পড়ি আমি, ব্যাগেতে বই ভরি। 1 2 3 4 5 6 18 19 20। বইয়ের পাতায় বন্দি বাতাস, সুযোগ কোথায় উড়ি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। হারিয়ে গেছে আকাশ বাতাস, পাহাড় সাগর নদী। হারিয়ে যাওয়া সেই সব দিন পাই ফিরে ফের যদি। বুকে সুখের দোলনা দোলায় বুড়ো বটের ঝুড়ি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি।
স্বপ্ন গেছে চুরি আমার, নালিশ জানাই কাকে? হয় মনে সাদ জড়িয়ে গলা, দুঃখ জানাই মাকে। মা রেগে কন, লেখাপড়ায় দেখাও বাহাদুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। স্কুলে পড়া, বাড়িতে পড়া, পড়া কোচিং ক্লাসে। চোখ ঢেকে যায় লেন্স চশমায়, প্লাস মাইনাস গ্লাসে। নেই দ্যারিয়ার, চাই ক্যারিয়ার, বাবার জারি জুড়ি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। দিন কেটে যায়, রাত কেটে যায়, সকাল বিকাল দুপুর। মন ময়ূরে পেখম ফলায়, খুশির কলসুপুর। বাবা মায়ের হুঙ্কারে মন হতাশ পুরোপুরি। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। দারুণ, অসাধারণ। মানে তোমার আবৃত্তি যত শুনছি মানে শোনার আগ্রহ ততই বাড়ছে। তবে আরো আবৃত্তি আমরা অবশ্যই শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন যে আজকে অনিশাকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম জমে উঠেছে। একটা ছোট্ট বিরতি নিতেই হবে, বিরতির ওপারে এক্ষুনি ফিরছি। কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে কে আছে বলুন তো? অনিশা, অনিশা সিংহ রয়। অনিশা, তোমার থেকে তো অনেক কবিতাই শুনলাম, আরো কিন্তু অনেক কবিতা শোনা বাকি আছে। এখন কি শোনাবে বলো? এখন আমি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা বলবো। বাহ, খুব সুন্দর, শুরু করো তাহলে। কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশো, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে, একে ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি অমনি বেয়াকুব। আকাশ পানে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। বাহ, দারুণ। মানে কবিতার ভেতরে ঢুকে পুরো নির্যাসকে নিয়ে তুমি এত সুন্দর আবৃত্তি করো, অসাধারণ সত্যি। মানে যত শুনছি ততই অবাক হচ্ছি তোমার আবৃত্তি শুনে। আমরা পরের নিবেদনে যাই, কি শোনাবে বলো? এইবার আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রাজভিখারি বলবো। আচ্ছা, শুরু করো তাহলে। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রাজভিখারি। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুমো ঘরের রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল।
হেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি। ওগো চির বৈরাগী, আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহ ঘুম পুরি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী। ওগো চির বৈরাগী, দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয়ে দাঁড়ি। বলিলে দেবে না, লহ তবে দান। ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ, দিল না ভিক্ষা নিল না কো দান। ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। বাহ, দারুণ। মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে একটুখানি একটা মেয়ে কি করে এত গভীরতায় ঢেউ দিয়ে এত সুন্দর আবৃত্তি করতে পারে আমার জানা নেই। মানে আমি শুধু উপভোগ করছি তোমার আবৃত্তি, আমার বিশ্বাস দর্শকরা উপভোগ করবে। চলো আমরা পরের নিবেদনে যাই। কি শোনাবে বলো? এবার আমি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা দেশলাই কাঠি শোনাবো। বাহ, খুব সুন্দর নির্বাচন, শুরু করো তাহলে। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছ বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। দারুণ। মানে এই কবিতাটা তো একটা অসাধারণ, মানে ভাবা যায় না, এবং তোমার কণ্ঠে অনবদ্য হয়ে উঠলো। আচ্ছা অনিশা, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষের দিকে পৌঁছে গেছি। আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে বলো? আমার শেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। বাহ, শুরুতেও রবীন্দ্রনাথ ছিল, শেষেও রবীন্দ্রনাথ। শুরু কর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ শুভক্ষণের রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমার দ্বারে দ্বারে
নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আহা, দারুণ দারুণ, অসাধারণ। মানে আজকে যে কটা কবিতা তুমি আবৃত্তি করলে সবকটি ভীষণই সুন্দর, অনবদ্য উপস্থাপনা। সময় একদম শেষ, আজকের মতো বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা আমার সাথে একমত হবেন যে আজকে অনিশাকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম অন্য রকম একটা মাত্রা পেল। সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এখানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। Thank you.